আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এই ছবিটি অলরেডি সারা বাংলাদেশ সারা বিশ্বে ভাইরাল হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীর এক ভাইকে আমার এই প্রশাসনের ভাই তিনি মুখ চেপে ধরছেন। এরকম মুখ চেপে ধরাটা কিন্তু এই প্রথম না, অর্থাৎ অবাক হওয়ার কিছু নাই। সারা বাংলাদেশে গত 15 বছর ধরে আমাদেরকে এভাবে মুখ চেপে ধরে আসছে। আমাদের কথা বলার কোনো অধিকার নেই। এভাবে চলতে চলতে আজকে দেশের প্রায় সব জায়গাতেই নানা ধরনের অস্থিরতা। দেশের কোথায় অস্থিরতা নেই আপনি কি বলতে পারেন? চিকিৎসা ক্ষেত্রে অস্থিরতা, বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে অস্থিরতা, শিক্ষকদের মধ্যে অস্থিরতা, সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা, অতি সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা। কারণ তারা ঠিকভাবে বাজার করতে পারছে না। বাজারে গেলেই প্রতিনিয়ত যে দাম বাড়ছে সেই দামে তারা না বিশ্বাস। এভাবে আমাদের দেশের প্রত্যেকটি জায়গাতেই আজকে প্রত্যেকটি মানুষ অস্থিরতার মধ্যে বসবাস করছে। গত 15 বছর ধরেই এই অস্থিরতার কথা যখন বলতে যাচ্ছে তখনই তাদেরকে এভাবে মুখ চেপে ধরা হচ্ছে, তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বলার যে অধিকার সেই অধিকারটাকেও আমরা হারিয়েছি। বিধায় আজকে দেশের মানুষের এত ক্ষোভ, এত কষ্ট, এত যন্ত্র, এত বেদনা। কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা আমি আপনি সবাই দেখছি। যদিও এটা একটা ছোট্ট ঘটনা ছিল, অর্থাৎ সামান্য একটি কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের একটি কোটা সংস্কার করার একটি আন্দোলন ছিল। যে আন্দোলনটি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে তাদের কয়েক মানুষের তৈরি করা একটা আন্দোলন, একটা দাবি। যেই দাবিকে পাশ কাটিয়ে এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বহু নয়ছয় করতে করতে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই বহু ছাত্রছাত্রীর প্রাণ ধরেছে। তারা প্রতিনিয়ত তাদের দাবির কথা বলেছিলেন, কিন্তু কে রাখে কার কথা? কেউ শুনিনি ছাত্রদের কথা, যার এই আউটকাম আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে ছবিটি দেখলেন, এটা এই যে ছাত্রদের যে মার্চ ফর জাস্টিস একটি কর্মসূচি দিয়েছিলেন, কথা বলতে গিয়েছিলেন, তারা ন্যায় বিচারের জন্য কথা বলতে গিয়েছিলেন। নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র নেই, তারা কোনো অস্ত্রের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের শুধু কলমের সাথে সম্পর্ক, তারা শুধু বইয়ের সাথে সম্পর্ক। সেই ছাত্রদেরকেও কিভাবে মারধর করেছিলেন আপনারা সবাই দেখেছেন। সেই ছাত্রদের এইভাবে মুখ চেপে ধরে তাদের কথা বলতে না দেওয়ার যেই পন্থীগত ক্ষোভ আজকে যা বিস্ফোরিত হয়েছে। আজকের এই সময়ে আপনার মনের কষ্ট, মনের দুঃখ আপনিও প্রকাশ করতে পারেন। আজকে আমাদের বলার সময় এসেছে, আজকে আমাদের মন ভরে কথা বলার সময় এসেছে। আপনি আপনার জায়গা থেকে কথা বলুন। আজকে সবাই কথা বলতে থাকুন। যে অন্যায়, অবিচার, অত্যাচার সব কিছুর অবসান হোক। আমরা সুন্দর একটি বাংলাদেশ করি। এই বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে উন্নত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।